নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি ইলিশ মাছের আজকে রেসিপি করে দেখাবো। তা দেখুন, আমি ইলিশ মাছ নিয়ে এসেছি বাজার দিয়ে। মা পয়সা দিয়েছে, সেই পয়সা দিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছি। এই দুটো নিয়ে এসেছি, দুটোই আমি এখন কেটে নেব। দেখুন মাছটা কি সুন্দর, পুরো সাদা সাদা মাছেই তেল হয়। আর আমি লেজটা এইভাবে কেটে নেব। এরকম করে মাছ কাটলে এরকম করে লেজাটা এরকম করে ফেলে দিতে হয়। এরকম করে এটা ফেলে দিতে হয়। এখন মাছ কেটে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে আসছি পরিষ্কার করে। সর্ষেটা বেটে নেব, লঙ্কা বেটে নিচ্ছি। মাছ কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন মাথাগুলো আমি দিয়ে কচুর গাঁটি রান্না করব, আর মাছ আলাদা। সে বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা অল্প করে ভেঙে নিয়েছি, ধনেপাতা কুচি, স্বাদ মতন নুন, হলুদ দেবো পরিমাণ মতন, সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে। মাখিয়ে নিচ্ছি আমি। এখন মাখানো রেডি। এই দেখুন মাছ আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখন এই সব মশলা আমি দিয়ে দেবো এর ভিতরে। এই দেখুন সব মশলা আমি দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া জলটা শুধু অল্প করে আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি টিফিনের এখন মুখটি আমি আটকিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি এখন বসিয়ে দেবো। জল গরম করে নিয়েছি, এই দেখুন জল ফুটছে, এর ভিতরে আমি বসিয়ে দিচ্ছি। আর এই দেখুন পুরো কড়াইয়ের মতন টিফিনটা কত সুন্দর লাগছে। আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখেছি। এই দেখুন কি সুন্দর ফুটছে টকবক করে। আর তার মানে এখন হয়েই গেছে, আমি এখন নামিয়ে দেবো। এই দেখুন ইলিশ ভাপা রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন ঢেলে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। আর এক পিস মাছ একটু ঝোল দিয়ে পুরোটা ভাতেই খাওয়া যাবে, এত সুন্দর লাগছে দেখতেও। আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।